নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর এখন আবার হাত পুড়িয়ে রান্না করার কোনো মানে হয়? এদিকে যে কতদিন হয়ে গেল ছুটি পাচ্ছি না, গিন্নিরও আবার আসার বার্তা নেই। অবশ্য আসবেই বা কি করে, ছেলের তো পরীক্ষা চলছে। কি যে করি, ধুর ধুর, আজ আর করবই না রান্না, যা থাকে কপালে। কিন্তু খিদে যে পাচ্ছে, সেই তো পেটের আর দোষ কি। আচ্ছা, ওই কাল যে কতগুলো লুচি ভাজলাম, সেগুলোর কিছু তো কালকে খাইনি। দেখি তো কতগুলো পড়ে আছে। এই তো, হবে হবে হবে, খানতিরিশ তো হবেই। বাহ, এই দিয়েই মেরে দি পরশুদিনের বাসি এক বাটি মাংস। ও বাবা, সঙ্গে আবার পায়েসও আছে। কবেকার কি জানে। হোকে হোকে, পেটে গেলেই বাসি আর বাসি থাকবে না, সব টাটকা হয়ে যাবে। এবার এবার খেতে বসে যাই। आई बाप, ये क्या हुआ? आज दरोगा साहब अभी तक नहीं आया। नहीं नहीं, साहब तो ये तो देरी करे ना, तबीयत कुछ बिगड़ गया क्या? कहा जाने, ये थाना भी तो वो साहब के बगैर बहुत ही सुना सुना लगता है। क्या करूं क्या करूं? हाँ, एक काम करी, सीधा साहब के क्वार्टर में जाता हूँ। अरे बाबा, ओरे दादू, ओरे माँ, ओरे दीदा। अरे बाप रे बाप, साहब का तबीयत बहुत बिगड़ गया। अरे बाबा, ओरे माँ, चिरे गलो गो, उरी बाबा, ना चिल्ला रहा है। वो साहब साहब, थोड़ा आहिस्ता, बाहर के सब लोग अंदर चले आएंगे। আসুক আসুক, এসে দেখুক। আমি মরছি অমর জ্বালায়, আর উনি এসে কি না বলছেন আস্তে আস্তে চিৎকার করতে। हमें क्या वो डॉक्टर बाबू को बुला के लाएंगे? থাক থাক, তুমি তো আবার এক কাজ করতে গিয়ে আর এক কাজ করে আসো। তোমার গিয়ে কোনো লাভ নেই। तो এখন हमें क्या করবে साहब? তুমি বরং ওই নাট আর বল্টুকে ডেকে নিয়ে এসো, ওরা এলেই সব ব্যবস্থা হয়ে যাবে আমার। अच्छा अच्छा, ठीक है, हम इखुनी जाके वो नाट बोल्टू बाबू को बुला के लाता है। আরে যাও যাও, দৌড়ে যাও। अरे ओ नाट बबुआ, नाट बबुआ, কে ডাকছে আমায় এরকম ভাবে? এই সময় বাইরে বেরোলে তো মা মেরে আমার ঠ্যাং ভেঙে দেবে। अरे ओ नाट बबुआ, नाट बबुआ। ও বাবা, এ তো গলা শুনে মনে হচ্ছে দারোগা বাবুর সেপাইটা। কিন্তু কিন্তু এত করে ডাকছে কেন? আরে
কি হলোটা কি? নাট বাবুয়া, জলদি চলো, দারোগা বাবু বুলিয়েছেন। আরে কেন বুলিয়েছেন সেটা তো বলবে। ওনার তবিয়ত বহুত খারাপ হয়েছে, তাই তোমাকে আর ও বল্টু বাবুকে বুলিয়েছেন। হ্যাঁ, বলো কি গো, দারোগা বাবুর শরীর খারাপ? তাহলে তো যেতেই হয়। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি ম্যানেজ করে বল্টুকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক হ্যায়। কিন্তু এখন তো মা এই ঘরে ঢুকবে না, রান্না নিয়ে ব্যস্ত আছে। কিন্তু কাটাবো কি করে? আচ্ছা আচ্ছা, দরজাটা বন্ধ করি, তারপরে শাড়ি নিয়ে বারান্দা দিয়েই নেমে যাই। এই তো, এই তো হয়ে গেছে। এবার এবার বল্টুকে নিয়ে দারোগা বাবুর কোয়ার্টারে যেতে হবে। আরে কি হলো বলতো? বলা নেই কোয়া নেই, বাড়ি থেকে বার করে আনলি যে? আরে বলছি বলছি, আগে পা চালা তাড়াতাড়ি। আরে বাড়িতে মাকে না বলে এসেছি, দেরি হলে কিন্তু প্রচুর ঝাড় খাবো। আরে আমিও তো শাড়ি ধরে ঝুলে ওই বারান্দা দিয়ে পালিয়ে এসেছি। তাহলে বলছিস না কেন বলতো? কেসটা কি? আরে ওরা এত তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে কোথায়? ব্যাপারটা দেখতে হচ্ছে। শোন শোন তাহলে কি হয়েছে। তাহলে কি খুব সিরিয়াস অবস্থা নাকি? আরে না গেলে তো বুঝতেও পারছি না। ও, তার মানে দারোগা বাবু অসুস্থ হয়েছে। তাহলে তো ওদের সঙ্গে সঙ্গেই আমাকেও যেতে হচ্ছে। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কি হয়েছে স্যার আপনার? আর বলিস না, কাল একটু ওই ভালো মন্দ খেয়ে ফেলেছিলাম তো। পেট কি খুব কামড়াচ্ছে নাকি স্যার? ও মোচড়াচ্ছে মা। খেয়েছে? তাহলে তো স্যার ম্যাঙ্গো হোপ। মানে এখানে আবার ম্যাঙ্গো কি করতে এলো? আসলে ও ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে পড়েছে তো স্যার, তাই কথায় ইংরেজি বেরিয়ে পড়ে। আসলে ও বলতে চাইছে যে আপনার আমাশা হয়েছে। ও সে হলে তো হতো, কিন্তু কি যে জ্বালা পোড়া করছে না সারা শরীরে, যে কি বলবো। বলছি যে স্যার, সকাল থেকে কিছু খেয়েছেন কি? কি কি করে খাবো? আরে তোদের জন্যই তো বসে আছি। কেন স্যার? আরে তোরা ছাড়া এ তল্লাটে আর আমার আপন কে আছে বলতো? সে তো বটেই, সে তো বটেই। তোরা এসে একজন ভালো ডাক্তার ডেকে টেকে আনবি, ওষুধ খাবো, সুস্থ হব, এই আর কি। স্যার, আমি বাইরে থেকে সবটাই শুনেছি, আর বেশ বুঝতে পারছি যে আপনার শরীরটা বেজায় খারাপ। ও বাবা, রেঞ্জ তুইও এসেছিস? এ কি রে, এ আবার কি রে? বুঝতে পারছিস না? গন্ধ শুকে শুকে চলে এসেছে। বুঝলেন স্যার, এদের দিয়ে না এইসব কাজ হবে না। আমি বরং আপনার জন্য এক ডাক্তার ডেকে নিয়ে আসি, কেমন? তোরা যা ভালো বুঝিস। এই রে, আবার পেটে কামড়াচ্ছে, কিন্তু আমি যে আর দাঁড়াতে পারছি না। আরে যান যান স্যার, টয়লেটে যান তাড়াতাড়ি। হ্যাঁ, তাই 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 যাই, তাই যাই। কিন্তু রেঞ্জটা
একটা ডাক্তার ডাকতে হবে তো নাকি? হ্যাঁ, দারোগা বাবুর অবস্থা তো মোটেই সুবিধের মনে হচ্ছে না। আরে সেই সব নিয়ে তোদের চিন্তা করতে হবে না, তার জন্য আমি তো আছি নাকি। কিন্তু তুমি তাহলে আর দেরি করো না। আর পারছি না, মাথাটা কেমন বনবন করছে। স্যার, টয়লেটে কি জল আছে? আছে, তবে কম। মানে সকাল থেকে অনেকবার গেছি তো, তাই আর কি। কিচ্ছু ঘাবড়াবেন না স্যার, কিচ্ছু ঘাবড়াবেন না। এই নাটবল্টু, যা তো 2 বালতি করে মোট 4 বালতি জল এনে টয়লেটে রাখ। কিন্তু আমরা কেন? তোরা ছাড়া কে করবে এইসব কাজ? যা যা। জানো রে, ওহো, কথাটা শোন না বাবারা। বেটা রেঞ্জ আমাদের দিয়ে জল বওয়াচ্ছে। এর শোধ আমি তুলবই, তুই দেখে নিস। বলছি যে স্যার, আমার মাস্তুতো পিসিমা খুব নাম করেছে ডাক্তারিতে, তাকে একবার কল দেব নাকি স্যার? ও বাবা, মহিলা ডাক্তার, কি নাম? ডক্টর কথাকলি কর্মকার। বাবা, সে ডাক্তারি করে না কবিতা লেখে? এলেই দেখবেন 100টা টাকা দিন না, অ্যাডভান্স দিতে হবে তো। বাবা, ডাক্তার কি আবার অ্যাডভান্স দিতে হয় নাকি? ও, তোরা এসে গেছিস, ভালোই হয়েছে। এবার কি? আমি কিন্তু আর জল আনতে পারবো না। আহা, সব সময় তোদের মেজাজ এত টং হয়ে থাকে কেন বলতো? তো থাকবে না? সকাল থেকে এখনো পেটে কিছুই পড়েনি। তোরা দেখছিস তো দারোগা বাবুর এই অবস্থা। এই সময় আমাদের সবাইকেই একটু কৃচ্ছ সাধন করতে হবে। বটে। শোন, তোরা এক্ষুনি গিয়ে ওই কথাকলি কর্মকারকে ডেকে নিয়ে আয় তো। সেটা কে গো? আরে রেঞ্জদার কি সব লতায় পাতায় আত্মীয় ডাক্তার। আসলে না, আমি গেলে কিছুতেই টাকা নেবে না, আর দারোগা বাবু জানিস তো ফ্রিতে কিছুই নেবেন না। তাই আমাদের ওনাকে ডেকে আনতে হবে। বাহ, তোর মাথাটা তো নাটের থেকেও পরিষ্কার রে। বুঝেছি, আর বার খাইও না তো। এই বল্টু, চল তো। হাতে খুব ব্যথা। কোন হাত? ডান না বা? বাঁ। হাতটা বাড়ান। কোন হাতটা? ডান হাতটা। কিন্তু কিন্তু আমার তো বাঁ হাতে ব্যথা। কে ডাক্তার? আপনি। কিন্তু আপনার কথা শুনে তো mone হচ্ছে আপনি ডাক্তার। এ কি কি যে বলেন? তাহলে যা বলছি সেটা করুন। এই যে ডান হাত। লাগলো? ওরে বাবারে, ওরে বাবারে বাবা। নিন, এবার দুটোতেই ব্যথা, আর কাজ করতে কোনো প্রবলেম হবে না। কিন্তু ওষুধ দেবো এবার। এই যে পেইন কিলার লিখে দিলাম। এই আমাদের আবার 2 ঘা লাগিয়ে দেবে না তো? কিচ্ছু বিশ্বাস নেই। চল, যা থাকে কপালে। ও মা গো, দেখো। সেই আসতে পারি? কোথায় ব্যথা? না, মানে আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি। বাবা, অনেকের ব্যথা নাকি সেখানে? না মানে দারোগা বাবুর শরীরটা খুব খারাপ তো, তাই মানে। ও, তা চলো। পাচ্ছেন কি কিছু? পাবো না কেন? তা কাল কি কি খেয়েছিলেন? ওই তো মানে এই খেয়েছি বলতে, না, আমারই ভুল হয়েছে। দেখি দেখি, চোখ দেখি। আহা, চোখ দেখি, চোখ। ও হয়েছে ব্যামো আমার পেটে, আর আপনি আমার চোখ দেখছেন। বাহ, যে মানুষটা এতগুলো বাসি খাবার চোখে দেখার পরও খেয়ে ফেলে, তার চোখটাই তো প্রথমে দেখতে হবে, তাই না? ও, তা কি দেখলেন? হবে না?
এসব শরীর খারাপ আপনার আবার হবে। কিন্তু এখনকার মতো যদি কিছু ওষুধ দিয়ে দেন। দিচ্ছি লিখে। এই নাটার বল্টু, এইদিকে আয়। শোন, এই অবস্থায় দারোগা বাবুর কাছ থেকে তো টাকা চাওয়া যায় না। তাই আমাদের দিতে হবে টাকা। তাই তো। আসলে আমার কাছে না 100টা টাকা ছিল, কিন্তু তোরা আসার একটু আগে এই কোন একজনকে দিয়ে দিলাম, তার খুব দরকার ছিল বলে। তাহলে আমাদের কি করতে হবে? তোরা ওই 100 করে 200টা টাকা দে, ওই ডাক্তারকে ফিস দিতে হবে তো। ওহ, তোমাকে নিয়ে না আর পারা যায় না। কিপ্টের ডিম একটা। আরে দে দে, প্রেসক্রিপশন লেখা হয়ে গেছে মনে হয় এতক্ষণ। শুনুন, শুধু বার্লি খাবেন, বুঝেছেন? কিন্তু কিন্তু ওষুধ দেবেন না? দিয়েছি। একটা পাঁচন দিনে 3 বার করে। স্যার, খুব তেতো হবে কিন্তু খেতে। না না, তেতো না, বরং লেবুর টেস্ট। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। ঠিক আছে, আমরা ওষুধটা কিনে আনছি, আপনি এই টাকাটা রাখুন। কিন্তু আমার ফিস তো 200 টাকা। জানি, কিন্তু স্যার না আমাকে 100ই দিয়েছেন। আর এই অবস্থায় কি করে চাইবো বলুন? ওহো, কিন্তু পরের বার আগে টাকা নিয়ে তারপর আমাকে ডেকে নিয়ে আসবেন। দেখলি তো রেঞ্জ কেমন 100 হাতালো। কি হয়েছে বলতো বাইরে? কিচ্ছু না, আসলে ডাক্তার তো রেঞ্জদার আত্মীয়, তাই একটু কথা বলছে। না মানে, টাকা কি আরো কিছু লাগবে নাকি? না না, রেঞ্জটা যখন আছে তখন কিচ্ছু ভাববেন না। এই নাটবল্টু, এইদিকে একটু আয় তো। এই শোন, আরো 200টা টাকা দে তো। সে কি গো, আগের দেওয়া 200 টাকা থেকে তো 100 হাতালে। মুখ সামলে কথা বল নাট। ওষুধ কত পড়বে সেটা তুই জানিস নাকি আমি জানি? ওসব জানি না, তুমি তো দিব্যি মিথ্যে কথা বলে দিলে ডাক্তারকে। আরে বাজে কথা ছেড়ে এখন টাকা পয়সা ছাড়তো। এই 200 দিলাম। আর কিন্তু নেই আমাদের কাছে। আরে এতেই ম্যানেজ হয়ে যাবে। যা, তোর এখন দারোগা বাবুর কাছে গিয়ে বস, আমি ওষুধটা নিয়ে আসি, বুঝলি? কি 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 হয়েছে রে? কোনো প্রবলেম নাকি? না না, ওই রেঞ্জটা ওষুধটা আনতে গেল, তাই বললো আপনার কাছে থাকতে। আহ, সত্যি ছেলেটার সব দিকে নজর আছে, কিন্তু ওর কাছে কি আর টাকা পয়সা আছে কিনা কে জানে। ওকে তো আগে কিছু টাকা দিয়েছিলাম, আর লাগবে কিনা কিছুই তো বললো না। ও নিয়ে কিছু ভাববেন না স্যার। রেঞ্জদার ওপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন স্যার। আহ, তাহলে আমি একটু চোখ বুঝি কেমন? ঠিক আছে স্যার, রেঞ্জটা ওষুধটা নিয়ে এলেই আমরা খাইয়ে দেব। আপনি এবার একটু ঘুমানোর চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, তাই তাই ভালো, তাই ভালো। বুঝলি, এটাই চান্স রেঞ্জকে ঘোল খাওয়ানোর। কিন্তু কি করে? দারোগা বাবু তো এখন ঘুমোচ্ছেন। হ্যাঁ তো, এই চান্সে একটা বোতলে কিছুটা নিম পাতার রস এনে রেখে দিতে হবে। তারপর রেঞ্জ জেলে ওকে যেন তেন প্রকারে ঘর থেকে বের করতে হবে। বুঝে গেছি ব্রাদার। তাহলে তাহলে তৈরি হতে হবে তো আমাদের। রাইট, তার মানে এখন আমাদের নিম পাতার রস জোগাড় করতে হবে। ঝটপট চল দোকানে। ব্যাস, ওষুধ তৈরি। আহা, হাত তৈরি, আর শিকারও আসছে। তাই তো রে বেটা, কেমন দুলে দুলে আসছে দেখ না। একটু পরে ওটা আর দুলে দুলে হবে না, ছুটে ছুটে হবে। এত দেরি করলে? আরে পাচ্ছিলামই না তো ওষুধটা, কত যে দোকান ঘুরলাম। নাও, দাও তো। দেব মানে? আমি নিজে এই ওষুধ খাওয়াবো
দারোগা বাবুকে। আরে বেশ বেশ, নিজেই খাইও, কিন্তু গ্লাসটা নিয়ে এসো। এই তোর সাহস তো মন্দ নয়, আমাকে কিনা বলছিস গ্লাস আনতে। কেন, এতে আবার সাহসের কি হলো? কথায় আছে না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আচ্ছা আচ্ছা, আর লেকচার দিতে হবে না, যা যা গিয়ে একটা গ্লাস নিয়ে আয়। না, আমরা কিছুতেই যেতে পারবো না। হ্যাঁ, সকাল থেকে আমরা অনেক খেটেছি। ও, আর আমি যে বাজার থেকে গিয়ে ওষুধটা আনলাম, তাও তো আমাদের পয়সা নিয়ে। আর দারোগা বাবুর টাকা তো আগেই ব্যয় করে দিয়েছো। ওদের না সব কিছুতেই টাকা আর টাকা। আরে বাবা, কোথায় আগে লোকটাকে ভালো করতে হবে। নিশ্চয়ই। তাই তো বলছি, একটা গ্লাস নিয়ে এসো। দারোগা বাবুকে ওষুধ খাওয়াতে হবে তো। আমি যাচ্ছি, গিয়ে গ্লাসটা নিয়ে আসছি। এনে তাড়াতাড়ি করতে হবে। ব্যাস, হয়ে গেল। কি করেন দা, এনেছো? কিরে, রেঞ্জ কি ওষুধটা এনেছে? হ্যাঁ স্যার, আমি ছাড়া আর কে আনবে স্যার? না মানে আমি না গেলে কি আর ওরা খুঁজে পেত? নাও নাও, হয়েছে হয়েছে, এবার ওষুধটা স্যারকে খাওয়াও তো। আহ, সত্যি তোরা না থাকলে যে আমার কি হতো আজ কে জানে। ওই জন্যই তো বলে, যার কেউ নেই তার আছে রেঞ্জ। হ্যাঁ, যা বলেছিস। নিন স্যার নিন, এইবার এই এক গ্লাস ওষুধ ঢক ঢক করে খেয়ে নিন তো। পাঁচন তো খেতে বেশ হয়, তাই না রে নাট? হ্যাঁ, আর ডাক্তার তো বললেন বেশ লেবু লেবু টেস্ট, লাইম ফ্লেভার, হেভি টেস্ট। স্যার খান। একদম চোখ বুজে মেরে দিন। কি হলো, এরকম করছেন কেন স্যার? এদিকে আয়, এদিকে আয়। কেন স্যার? বেটা বজ্জাত, ওষুধের নাম করে আমাকে নিম পাতার রস খাওয়ানো। আমার দেওয়া টাকার তো কোনো হিসেবই নেই। এবার এবার কোথায় পালাবি? ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। ছেড়ে দেব ওহ, আহ, কেন রে? খুব লাগছে। এটা কি মগের মূল্য না? তোর যা খুশি তাই করবি, আর আমি শুধু দেখবো, ছেড়ে দিন স্যার। কিচ্ছু করবো না। লাগছে। তোকে কিচ্ছু বুঝতেই হবে না, সব আমি বুঝিয়ে দিচ্ছি। এই বাঁচাও বাঁচাও, কে আছে আমাকে বাঁচাও। কে আজকে বাঁচায় সেটা আমি দেখব। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। কেউ নেই, শুধু আমি আর আমি। তোকে ধরে আজ আমি উত্তম মধ্যম দেব, তারপর আমি ওষুধ খাবো। বুঝলি বল্টু, দারোগা বাবুর আর ওষুধের দরকার নেই। যা বলেছিস, এমন দৌড়চ্ছে না যে মনেই হচ্ছে না যে পেটে কোনো প্রবলেম আছে। তাহলে তো আমরাই আজ থেকে ডাক্তারখানা খুলতে